যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। দুর্দিনে দুই সময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনোই হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের সঞ্চয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসতে কখনোই দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলে রানী। সফলতার সিঁড়ি আছে কিন্তু কোনো লিফট নেই। সময় থাকতে যাকে মূল্য দিবে, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবেন না, কারণ আত্মসম্মান সবারই আছে। দুর্বলরা কখনোই ক্ষমা করতে পারে না। ক্ষমা হচ্ছে শক্তিমানদের গুণ। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলেই সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না। এটাই চিরসত্য। জীবনের সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের সবচেয়ে উপরের পাতাতেও জল যায়, তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করেন তাহলে কখনোই বিফলে যাবেন না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্ক থাকাকালীন ভালোবাসায়, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলে নাটকের রঙ্গমঞ্চ। দুজন মানুষকে কখনোই ভুলবেন না। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে। নাম্বার 2, যে আপনি সফল হওয়ার পর নিজে থেকে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়। একদিন স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ জিজ্ঞাসা করেছিলেন, আপনার দেশে মহিলারা সবার সাথে হাত মিলায় না কেন? তখন স্বামীজি ইংরেজকে বলেছিলেন, আপনার দেশের রানী কি সবার সাথে হাত মিলায়? ইংরেজ বলল, না, এরকম আমাদের দেশের সকল মহিলারাই রানী। যখন তুমি প্রথম প্রেমে পড়বে তখন আর তোমাকে ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্ন থেকেও আনন্দময় হবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তবে পরে স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দ্রুত যাবে তোমার ফেরার পথটাও ততটা কঠিন হবে। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবাসো না, অতিরিক্ত কারো প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। প্রতিবেশী কাকে বলে? নাম্বার 1, পরের সুখে জ্বলে বেশি। নাম্বার 2, অন্যের দুঃখে খুব খুশি। নাম্বার 3, শুনে কম রটায় বেশি। নাম্বার 4, পেছনে কাটি সামনে হাসি। তাদেরকেই বলে প্রতিবেশী। যে যতই বলুক, আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। অর্থ শেষ হলে ফেলে চলে যায়, আর স্বার্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়। লক্ষ্মী মেয়েদের 5টি গুণ। নাম্বার 1, রাগ বেশি হয়। নাম্বার 2, অল্পতে মাথা গরম হয়। নাম্বার 3, মুখের উপর জবাব দিতে জানি। নাম্বার 4, রাগের মাথায় উল্টাপাল্টা বলে দেয়। নাম্বার 5, সব কিছুর পর নিজেই কষ্ট পায়। খালি পকেট তোমাকে জীবনের হাজার শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমাকে নিন্দা করলে দুঃখ পেও না। লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। রেগে যাওয়ার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগে জীবন থেকে অনেক দামি কিছু কেড়ে নেয়। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। মানুষের আর একটা প্রাণ আছে যেটা শরীরের প্রাণের চেয়েও বড়, সেটা হলো মনুষ্যত্ব। মাঝে মধ্যে হেরে যাওয়া ভালো। আপনি যদি আপনার পরীক্ষায় ব্যর্থ হয়ে থাকেন, আপনি যদি আপনার লাইফে হেরে গিয়ে থাকেন, আপনি যদি আপনার লক্ষ্য না পৌঁছাতে পারেন, আপনি যদি আপনার ভালোবাসা হারিয়ে থাকেন, তাহলে ভাববেন সব কিছুরই কোনো না কোনো কারণ ঘটে থাকে।
মাঝে মধ্যে হেরে যাওয়াটা ভালো। হতে পারে স্রষ্টা আপনাকে আরও বড় কোনো বিপদের হাত থেকে রক্ষা করলেন। আমি আবেগের কাছে হেরেছি, কিন্তু বিবেকের কাছে হারিনি। আমি দম্ভের কাছে হেরেছি, কিন্তু বক্ষের কাছে হারিনি। আমি ভুলের কাছে হেরেছি, কিন্তু ফুলের কাছে হারিনি। আমি প্রতাপের কাছে হেরেছি, কিন্তু প্রেমের কাছে হারিনি। আমি ধর্মের কাছে হেরেছি, কিন্তু কর্মের কাছে হারিনি। আমি শান্তি চেয়ে হেরেছি, তবুও ক্লান্ত হয়ে পড়িনি। দুটো কারণে মানুষের পতন হয়। নাম্বার 1, অতিরিক্ত আরামে জীবনযাপন। নাম্বার 2, ঝুঁকি নিতে ভয় পাওয়া। প্রত্যেকটা পরিচয়ের পেছনেই কোনো না কোনো কারণ থাকে। কেউ আসে পরীক্ষা নিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সুবিধা নিতে, কেউ আসে আপনার ভেতরের শ্রেষ্ঠতা বের করে আনতে, কেউ আসে জীবনটাকে গুছিয়ে দিতে, আবার কেউ আসে গোছালো জীবনটাকে এলোমেলো করে দিতে। ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হয় না। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয়, সেটা হলো মানুষের মন। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই। গাধার নাম ঘোড়া রাখলে সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য কতটুকু, কারো জাজমেন্টে তোমার মূল্য এতটুকু কমে যাবে না। কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে ঠিক সেই রকম, সে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রাখতে গিয়ে তুমি নিজেই ভালো নেই। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক বা কারো মন। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেঈমানি। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে 2 মুঠো ভাত দিন, মরার পরে পাড়ার লোককে গলদার চিংড়ি খাইয়ে আত্মার শান্তি খুঁজতে যাবেন না। যে দুধ বিক্রি করে সে মানুষের দুয়ারে ঘোরে, আর যে মদ বিক্রি করে মানুষ তার দুয়ারে ঘোরে। দুধওয়ালা দুধে জল মেশালে সবাই গালাগালি দেয়, মদে সবাই জল মিশিয়ে তবেই খায়। স্বপ্ন যখন তখন সত্যিও হতে পারে। শুধু দরকার আপনার প্রচণ্ড শক্তি আর দৃঢ় সংকল্প, আর তার সাথে কিছুটা ভাগ্যেরও প্রয়োজন। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে একটু নিজে আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। মানুষ শুধু ব্যথায় না, কথাতেও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাত পাওয়া মানুষটাই জানে। সে যদি তোমাকে সত্যিই ভালোবাসে, তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি বলার সৎ সাহস রাখবে। যার জন্য তুমি সব কিছুই অবহেলা করবে, সেই মানুষটাই একদিন তোমাকে অবহেলা করবে। পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত, সেটা হলো ভালোবাসা। দাঁত থাকতে দাঁতের মর্ম, আর বেঁচে থাকতে ভালো কর্ম বুঝতে শিখতে হয়, করতে জানতে হয়। কারণ দ্বিতীয় সুযোগ সবসময় সবার জন্য আসে না। তাই তো প্রথমটাতেই বাজিমাত করতে হয়। একটা সময় খুব অল্পতে ভেঙে পড়ে মেয়েটা, আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। তাকে ভাঙ্গার মতো সাধ্য আর কারণেই। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দেবে না। যার টাকা আছে সে বুঝবে না না খেয়ে থাকার কষ্ট, যে আনন্দে আছে সে বুঝবে না
দুঃখ কষ্ট কি জিনিস। যার মা বাবা আছে সে বুঝবে না মা বাবা না থাকার কষ্ট কি। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উঁচু বংশ নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনোই ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সবসময় মনে রাখে তাকে কখনোই ভুলে যেও না। আগে 30 টাকায় একটা বল কেনার জন্যে 11 জন বন্ধু মিলে টাকা সংগ্রহ করতাম। আর আজ বল তো একা কিনে আনতে পারি, কিন্তু 11 জন বন্ধুকে একসাথে আর পাই না। পিছনে ফিরে তাকানো হলো আবেগ, সামনে এগিয়ে যাওয়া হচ্ছে বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচরালয় বিবেক। পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য একটি শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক ডাক ঘর জামাই। পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য মৃত্যু। জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে সরে যাও, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিন শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই কোনো মানুষকে অল্প দিনেই অযোগ্য ভেবে নিও না। প্রত্যেককে নিজের একটা জায়গা থাকে, সেখানে সে নিজেই সেরা। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনে দূর করা যায় না। যারা সবসময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো না কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুৎসিত। যে স্ত্রী অল্পতে সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্ব অপেক্ষায় উত্তম। এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুই নেই। যে ঘরের মা মাতব্বর সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না। চোখের জল নিত্যদিনের সঙ্গী হবে। নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি। যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে দিবে? ইতিহাস সাক্ষী, পুরুষ কখনোই রূপের কারণে স্ত্রীকে ত্যাগ করে না, পরিত্যাগ করে স্ত্রীর চরিত্র ও আচরণের জন্যে। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ঘর বানায়, অন্যজন ঘর সাজায়। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরেই অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে আজ তোমাকে অবহেলা করছে ধৈর্য ধরো, একদিন তোমাকে তার বেশি প্রয়োজন হবে। কিছু মানুষের ভাগ্য এতটাই খারাপ যে অধিক ভালোবাসা দেওয়ার পরও বিনিময় শুধু কষ্ট আর অবহেলাই পায়। যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার, আর যদি ফিরে না আসে তাহলে সে কখনোই তোমার ছিল না। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পরী। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছেই ফিরে আসবে। কোথাও কেউ ভালো নেই, সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নিয়েই বাঁচে।